আমরা প্রবাসী এই যে কুরবানি ঈদ আসতেছে বাড়ির থেকে আমাদের ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে বাবা বাজান টাকা পাঠাও, 1,50,000 করে টাকা পাঠাও, গরু কুরবানি দিতে হবে। ঠিক আমরা তো টাকা পাঠাই দিই, পাঠানি পরে কি করে তারা গরু কিনে শুধু একবার আমাদের কি মোবাইলে দেখাবে যে বাবা এই গরু আমি কিনছি। এরপরে কি করবে, কুরবানি ঈদ আসবে, আসার কুরবানির দিন কি করবে তারা গরু কুরবানি দেবে। বাড়ির ফ্যামিলি প্রত্যেকটা লোক মাংস নিয়ে ব্যস্ত থাকবে। তারা কিন্তু আমি 1000 বার ফোন দেবো, ফোন দিয়ে পাগল হয়ে যাবো। তারপরে কি করবে তারা ফোন ধরার কোনো লোক নেই। তারা ঠিক সন্ধ্যার পরে মাংস টাংস খাওয়া দাওয়া করে তারা আমার ফোনটা কি করবে, তারা আমার ফোন দেবে। ফোন দেওয়ার পরে কথা বলবে, বাবা আমরা তো মাংস খাইছি, তুমি কি খাইছো? কোথাকার কি মাংস, আমরা তো ডিউটি করে আমাকে সময় চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। এরপর কি করবে আমরা এই যে কি করবে, তারপরে আমরা আসলে আমাদের কিন্তু গরুই দেখাইতে যায়, কিন্তু গরুর মাংস কোটা আমাদের দেখায়নি। তারপরে আসলে কি করা আছে আমার হচ্ছে খারাপ এই অবস্থা। সর্বোপরি কথা হচ্ছে আমাদের এই প্রবাসী ভাইরা আসলে সামনে কোরবান আসতেছে, তো কোরবানের মাংস খাইতে পারবে না, টাকাই শুধু পাঠাবে। এটার নিয়েই সবাই গল্পগুজব করতেছে, কে কত টাকা পাঠাবে পরিবারের কাছে, এটা নিয়ে সবাই ভাবনা চিন্তা করতেছে। যাক, সব কিছু মিলিয়ে বলার কোনো ভাষা নেই। প্রবাসীর কপাল, বলে না একটা কথা আছে না, বাবু দেখতে পারিবা খাইতে পারিবে না। আমাদের অবস্থা এরকম, আমরা শুধু গরুর ছবিটা দেখব আর কিছুই পাবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।